ওকে, চেম্বুর থেকে ঘাটকোপার আরসিটি মলে আমার যাওয়ার ছিল, ওটাকে লাগে 30-40 মিনিট লাগে, ঠিক আছে, ট্রাফিক থাকে বলে। ও 30-40 মিনিটের ড্রাইভেই ও আমার সাথে তক্ক করে যাচ্ছে আর অ্যাটলিস্ট 5টা ডিফারেন্ট মুড সুইংস দেখিয়েছে আমাকে। আর আমি আমি তো এক্সপার্ট এইসব জিনিসে, আমি ওটাকে ডিফ্লেক্ট করে যাচ্ছিলাম। ও আমাকে একটা ট্র্যাপে ঢালতে ট্রাই করছে, আমি ও ট্র্যাপে ঢুকছিই না, আমি ওটাকে ডিফ্লেক্ট করে দিচ্ছি। আমি তো অ্যাওয়্যার হচ্ছি এইসব জিনিসে, 20 ইয়ার্স ধরে আমি স্টাডি করছি ফিমেল সাইকোলজি অ্যান্ড আই হ্যাভ ক্র্যাকড ইট। আর ও আমাকে একটা ট্র্যাপে ঢালতে ট্রাই করছে, আমি ওটাকে কিছু করে ডিফ্লেক্ট করে নিচ্ছি। ভাবো আমি গাড়ি চালাচ্ছি, সামনে একটা পথ হোল আসছে, আমি জুম করে ওটাকে ডিফ্লেক্ট করে দিচ্ছি। ঠিক ওই তরিকে সেই, ঠিক ওইভাবেই ও আমাকে কিছু না কিছু ঢালছে এক একটা, আমি ওটাকে ডিফ্লেক্ট করে দিচ্ছি। তো 30-40 মিনিটের রাইডে ও অ্যাটলিস্ট 5-6 বার ওই পথ হোল আমার সামনে ঢেলেছে, আর ওই 5-6 বারই আমি ওটাকে ডিফ্লেক্ট করেছি। তো ওইটার থেকে কিছু বুঝতে পারছো ওটা কি ছিল জানো? ওটা সাবকনসিয়াস ওয়েতে ইচ্ছা করে আমার সামনে ও ঢালছিল টু চেক আউট হাউ আই হ্যান্ডেল দ্যাট পথ হোল, হাউ আই হ্যান্ডেল দ্যাট রগেড টেরেন বেসিক্যালি। ও শিট টেস্ট ছিল ওটা ওর, টু সি ওয়েদার আই ফল ফর হার ট্র্যাপ অর নট। আমি যদি ওটা ফেল হয়ে যেতাম ওই ট্র্যাপটার, ওর সাথে ঝগড়া আরম্ভ করে দিতাম, মারামারি আরম্ভ করে দিতাম, চিল্লা আরম্ভ করে দিতাম, পুরো মুডটাকে খারাপ করে দিতাম, তাহলে ওই টেস্টটা আমি ফেল হয়ে যেতাম। কারণ ও ওতে সিগন্যাল পেয়ে যেত যে এ তো একটু ছোট ছোট জিনিসই রেগে যাচ্ছে, আমি তো জাস্ট টেস্ট করছি, ওতেই ও রেগে যাচ্ছে, আমাকে গালাগাল শুনিয়ে দিল। অনেক ছেলেরা কি করে তুমি দেখো না, যে এইসব যখন ওরা এই আনরিজনেবল জিনিস করে, ওরা রেগে যায়, গালাগাল দেয়, মারধর করে দেয়, গাড়ি থেকে নামিয়ে দেয়, অনেক কিছু করে। তো এইটাই ওদের একটা টেস্ট, এক্সাম্পল দিচ্ছি, এমনি ওরা অনেক বিভিন্ন বিভিন্ন ওয়েজে ওরা করবে এই জিনিসটা। তো ওরা সবসময় টেস্ট করতে থাকবে, আর তোমাদের ওই টেস্টটাকে পাস হতে হবে, বিকজ তোমার ওই টেস্টটাকে যদি ফেল হও, she will lose respect for you, as simple as that, and she will quit seeing you as a future prospect। কারণ দেখো, মেয়েরা যে ভালে তোমাকে ডেট করছে, ও তোমার সাথে আছে, ঘুরছে, বই টই দেখছে, মালটাল খাচ্ছে, সব করছে, বাট আলটিমেটলি ওরা ওদের একটা ফিউচার পার্টনারকেও স্ক্যান করছে, ফিউচার ফাদার অফ হার চিলড্রেনকেও ওরা স্ক্যান করে। তো এগুলো ওই সেট টেস্ট টু ডিস্টিংগুইশ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিয়েল ম্যান ফ্রম দ্য রেস্ট, এইটা হচ্ছে। তো বলে বুঝে যাও, ওরা সেট টেস্ট করবেই, বুঝলে? এখন নেক্সট পয়েন্ট হচ্ছে হাইপারগ্যামি ইজ ফর রিয়েল। তুমি ভেবো না, বাঙালি ছেলেদের মধ্যে একটা আমি খুব নেগেটিভ ট্রেড দেখেছি, খুবই বেশি, অন্যদের মধ্যেও আছে, বাট এটা আমি বাঙালিদের মধ্যে আরো বেশি দেখেছি, কারণ ওদের মধ্যে আরো বেশি কিছু তো নেই। তো ওরা কিভাবে, ওদের কাছে যদি ডিগ্রি থাকে, মার্কস থাকে, ক্লাসের টপার থাকে, অনার্স অনার্স থাকে, অনার্স বেশিরভাগ আমি মেয়েদের মধ্যে দেখেছি, এতে অনার্স, ওতে অনার্স। বাট বাঙালিদের মধ্যে আমি দেখেছি, ওরা যদি মার্কস আনে আর ডিগ্রিজ যদি আনে আর একটা জব যদি পেয়ে যায়, ওরা ভাবে বাবা আমি সব অ্যাচিভ করে নিয়েছি লাইফে, আই হ্যাভ অ্যারাইভড ইন লাইফ। জব, ভালো জব, ডিগ্রি তো আছেই, ভালো, এখন আমার পুরো লাইফটা এখন সেট। বিগ মিস্টেক, বিকজ হাইপারগ্যামি ইজ রিয়েল। তুমি যদি একটা লেভেলে এসে স্ট্যাগনেন্ট হয়ে গেছো আর ভাবছো যে আই হ্যাভ ডান ইট, ভাবো ভালো জব নিয়ে নিয়েছো, চলো 2.5 লাখ টাকার জব, ভাবো। অনেক বাঙালি ছেলেদের আমি দেখেছি, কারণ আমি এখানে কাজ করি, মানে আমার একাডেমি হচ্ছে চেম্বুরে, এখানে এই যে বিল্ডিং আমি যে আছি, একটা ইউনিয়ন পার্ক বলে জায়গা হচ্ছে, এখানেই আমি থাকি, আর আমার গ্রাউন্ড ফ্লোরে আমার একাডেমিও হচ্ছে। তো জাস্ট এখান থেকে হার্ডলি ফিউ 100 মিটার্স এই বিএআরসি আছে, ভাবা, অ্যাটমিক রিসার্চ। তো আপনারাও জানবেন যে বিএআরসি তে মেজরিটি অফ দ্য এমপ্লয়িজ আর বেঙ্গলিজ, কারণ বেঙ্গলিজ আর অসম ইন স্টাডিজ, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো আমার মেজরিটি বাঙালি ছেলেরা এখানে আসে আমার কাছে গিটার শিখতে, অনেক, মানে বড়রাও আসে, মানে যাদের মেয়ে বা ছেলেরা শিখছে আমার থেকে, তো আঙ্কেলরাও মানে আসে ছাড়তে বাচ্চাদের। তো ওদের মধ্যে, সবাইদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে দে আর ভেরি হ্যাপি উইথ ওয়্যার দে আর। স্ট্যাগনেন্ট বিহেভিয়ার যাকে আমি বলছি, ওরা একদম স্ট্যাগনেন্ট হয়ে গেছে লাইফে, ওরা ভাবে যে আরে আমি এতটা করে নিয়েছি না, অনেক হচ্ছে, এটাই আমার, দিস উইল অনলি সি মি থ্রু দ্য নেক্সট, মানে আর কিছু দরকার নেই, আমি যে পড়ালেখা করে নিয়েছি না, আর আপগ্রেড করার দরকার নেই, যতটা করে নিয়েছি ঠিক আছে। আর এই জবটা পেয়ে গেছি না, কারণ ওদেরও গভর্নমেন্ট ভালো জব, খুব দারুণ জব থাকে, এক একটা 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা মতো জব, জিজ্ঞেসও করেছি আমি 1-2 জনকে, 1-1.5-2-2.5 লাখ টাকা মতো জব আছে। তো ওতে ওরা কি দেখেছি আমি, ওরা একদম স্ট্যাগনেন্ট হয়ে যায়। আমি আমার এদের এক্সাম্পল দিচ্ছি না, আমি ইন জেনারেল বোঝাচ্ছি আপনাদের, এই এক্সাম্পলটা দিলাম টু ড্রাইভ হোম মাই পয়েন্ট, যে আমি জানি বাঙালিরাও মানে যারা জব করে, কারণ ওরা ডে বাই ডে বেসিস আমার একাডেমিতে শিখতে আসে। তো ওরা, ওদের মধ্যে আমি একটা ট্রেড কি দেখেছি, যে ওরা না স্ট্যাগনেন্ট হয়ে যায়, কারণ ওরা ভাবছে যে, ভেতর থেকে ভাবছে যে, কারণ ওরা রিয়ালিটিতেই ভালো একটা জব সিকিউর করে নিয়েছে, একটা টপ পজিশন সিকিউর করে নিয়েছে। তো সিন্স ওরা টপ পজিশন সিকিউর করে নিয়েছে, ওরা ভাবে যে আই এম অ্যাট দ্য টপ অ্যান্ড নাও নাথিং ক্যান গো রং।
আমার যে বউ আছে বা গার্লফ্রেন্ড আছে ও আমাকে আর ছাড়বে না, বিকজ আমি অলরেডি টপে আছি। ওইটাই আমি বোঝাতে ট্রাই করছি যে হাইপারগ্যামি ইজ রিয়েল। একটা মেয়ে তোমার সাথে বা যেও এমনি ভাবছে ওর সাথে থাকবে, থাকবে বটে, 100% থাকবে, বাট ও যখনই দেখবে যে আর একটা কোনো ছেলে আছে, ফর এক্সাম্পল আমি, যে ছেলে যে জব করে 2.5 লাখ টাকা ভাবছে যে আরে আমি তো একদম টপে আছি, ভাই আমরা ওই 2.5 লাখ টাকা একদিনে কামিয়ে নিই, বুঝলে? তো হাইপারগামিতে কেউ উপরে এলো। তো এটা তো আমি বোঝাতে ট্রাই করছি যে তুমি যত নিজেকে বড় মনে করো কেউ না কেউ থাকবেই, যেমনি আমিও। আমি যেমনি 2.5 লাখ টাকা যদি একদিনে কামিয়ে নিই, আমি এটাও জানি যে একদিনে 10 লাখ টাকা কামানোর ছেলেরা আছে, যারা দিনে 20 লাখ টাকাও কামিয়ে নেয়, অমনিও থাকবে বিজনেসম্যান, আরো আমার থেকেও বড় বিজনেসম্যান আছে। ইট উড বি ফুলিশ টু থিঙ্ক যে আমি টপে আছি, আমিও জানি যে আমার থেকেও বড় আছে। তো অমনি আমি বোঝাচ্ছি যে যে ভাবছি যে আমি মাসে 2.5 লাখ টাকা কামাচ্ছি তো আমি একদম টপে আছি, না ভাই, আমি ওটা একদিনে কামিয়ে নিই। অমনি আমিও যেটা কামাই অন্যরাও ওর বেশি একদিনে ওর অন্যরাও কামিয়ে নেয়। তো দের ইজ অলওয়েজ সামবডি হু ইজ বেটার দ্যান ইউ, ওটা অলওয়েজ ওটা ভেবেই চলবে ওটা। তো হাইপারগ্যামিতে কখনো আসতে পারে মেয়েরা, তো বলে কখনো কমপ্লেসেন্ট হবে না, বিকজ আমি বাঙালি ছেলেদের একটা ট্রেড দেখেছি যে ওরা না কমপ্লেসেন্ট হয়ে যায়, ভাবে যে না বাবা আমি এত ডিগ্রি করে নিয়েছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এখন আমি চাকরি পেয়ে গেছি তো বাস, আর কিছু দরকার নেই। তো ওতে কি হয়, ওরা শুধু ফুল লাইফ ওই জবেই শুধু ফোকাস করে, আর কোনো সেলফ ডেভেলপমেন্ট, সেলফ প্রোগ্রেস, স্ট্রেংথ বিল্ডিং, পার্সোনালিটি বিল্ডিং, অ্যাপটিটিউড বিল্ডিং, স্কিল ডেভেলপমেন্ট, কোনো জিনিসে আর ধ্যান দেয় না। তো ওতে কি হয়, ওরা কমপ্লিটলি স্ট্যাগনেন্ট হয়ে যায়, কমপ্লেসেন্ট হয়ে যায়, আর মেয়েরা ওদেরই সব থেকে আগে পদে লাত্তি দিয়ে চিট করে, টু টাইমিং করে, ঘোস্ট করে, ডিভোর্স করে, অ্যাডাল্টারি করে, সব কিছু করে ওদেরই সাথে। তো ভেরি বিগ মিস্টেক, অলওয়েজ রিমেম্বার, নেভার এভার ডু দ্যাট। বুঝলে আমি যেটা বোঝাচ্ছি, তোমাদের ভালোর জন্যই বোঝাচ্ছি, এইসব পয়েন্টস গুলো ভালো করে এগুলোকে অ্যাপ্লাই করবে। এখন নেক্সট পয়েন্ট হচ্ছে, উইমেন অলওয়েজ ওয়ান্টস টু বি লেড। এটা একটা খুব ভুল ধারণা হচ্ছে বেঙ্গলি সোসাইটিতে। ওরা ভাবে যে ওমেনরাই ডমিনেটিং হচ্ছে তো ওরাই লিড করতে চায়, বাট কমপ্লিটলি রং। ওরা চায় যে আমাকে লিড করবে, মানে দে ওয়ান্ট দ্য ম্যান টু লিড হার, দে লাইক টু প্লে দ্যাট, টু হোল্ড সামবডি টাইট অ্যান্ড গো ফর দ্যাট রোলার কোস্টার রাইড। বুঝতে পারছো আমি যেটা বোঝাতে ট্রাই করছি? বাঙালি ছেলেরা কি ভাবে, ছোটবেলা থেকে ট্রেনিংই দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ টু ওয়ার্শিপ উইমেন, দ্যাটস ওয়াই সব বাঙালি হাউস হোল্ডে দেখবে মেয়েরাই, মেলোকরাই ডমিনেট করে প্রসিডিংস। বাট ভেতর থেকে ইভেন দে ওয়ান্ট আ ম্যান হুম দে ক্যান অ্যাডমায়ার, হুম দে ক্যান ফলো, হুম দে ক্যান গেট লেড উইথ। ওরাও এটা চায়। তো বলে এই জিনিসটাকে, তোমাদের মাইন্ড অ্যাপ্রোচটাকে চেঞ্জ করতে হবে, যে না রে বাবা মেয়েরাই লিড করছে, করুক। দ্যাট ইজ নট হোয়াট দে ওয়ান্ট, বিকজ আমি ওদের সাইকোলজিটাকে ক্র্যাক করেছি, আর আমি ওদের ক্রুকস অফ দেয়ার মাইন্ডে আমি ঢুকেছি, ভেতর অব্দি ঢুকেছি আমি। ওদের একটাই জিনিস দেখেছি যে এভরি বেঙ্গলি গার্ল, দে লাভ বিং লেড। ওদের চাই যে কেউ ওদের লিড করে, বিকজ আমি অনেক বাঙালি মেয়েদের আমি ডেট করেছি, রিলেশনশিপস হয়েছি, সবাই একটাই পয়েন্ট আমাকে বলেছে যে কিরণ তুমি যে লিড করো ওটা আমার খুব ডিজায়ারেবল লাগে, দ্যাট মেক্স মি ওয়েট। আই অলওয়েজ, দো দে আর ডমিনেটিং উইমেন যাদের আমি ডেট করছি, দে আর লাউড, ডমিনেন্ট, রিচ, সব ইন্ডিপেন্ডেন্ট সব, বাট ওরা আমাকে পার্সোনালি শেয়ার করেছে যে ইউ হ্যাভ দ্যাট লিডারশিপ অ্যাবিলিটি, ইউ টেক দ্য রিনস। মানে আমি ব্লাইন্ডলি তোমাকে শুধু ফলো করি, তো আমাকে যখন ডেটেও যায় আমি তো জিজ্ঞেসও করি না, যে আমি জানি যে তুমি লিড করে ভালো কোথাও নিয়ে যাবে। মানে ইট ইজ মি হু takes the charge basically in every aspect, be it in the bed, be it out of it, be it in a restaurant, be it in our holidays. I take the lead, I take the charge, and that is what they just love, and that is what they find missing in Bengali guys. তো এটাও আমি স্পেশালি বলে রাখছি, এটাও তোমাদের ইনকালকেট করতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য লিডার, ইউ হ্যাভ টু টেক দ্য চার্জ, ইউ হ্যাভ টু টেক দ্য লিড। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, শি ডাজন্ট লাভ ইউ আনকন্ডিশনালি। বিগেস্ট মিস্টেক আমি বাঙালি ছেলেদের করতে হয়ে দেখেছি, যে ওরা ভাবে যে আমার বউ, আমার গার্লফ্রেন্ড, সে আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে। কমপ্লিটলি রং। ওমেনরা ততক্ষণই তোমাকে ভালোবাসবে যতক্ষণ তোমার কাছে অ্যাম্বিশন থাকবে, তুমি পয়সা প্রোভাইড করতে পারছো, তোমার কাছে তুমি স্ট্যাটাস প্রোভাইড করতে পারছো, তুমি সেফটি প্রোভাইড করতে পারছো, সিকিউরিটি প্রোভাইড করতে পারছো। They will only love you as long as you can provide for them in all aspects. The moment তোমার কিছু না কিছু খারাপ হবে, বা তুমি কিছু ভাবো মানি প্রোভাইড করতে পারছো না, জব চলে গেছে, তুমি ঘর প্রোভাইড করতে পারছো না, ঘর নিলাম হয়ে গেছে, এক্সাম্পল দিচ্ছি জাস্ট,
দেখে নেবে ওদের বিহেভিয়ার টুয়ার্ডস ইউ উইল কমপ্লিটলি চেঞ্জ। আরে মা বাবার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় পয়সা না থাকলে, তো তুমি এখন বউয়ের কথা বলছো? বউ পদে লাথি দেবে তোমাকে যদি তুমি বলবে যে আরে না আমার কাছে তো নেই, পয়সা তো নেই, গোল্ড চেন তো দেওয়ার পয়সা নেই, চলো তোমাকে একটা আমি গান শুনিয়ে দিচ্ছি, পেছনে লাথি মারবে জোরে এইসব কথা যদি বলো। তো তোমরা যে যদি ভাবছো যে মেয়ে আমাকে খুব আনকন্ডিশনালি ভালোবাসে, ওকে আমি যদি একটা সুন্দর কবিতা শুনিয়ে দিই ওতেই ও খুব ভালো হ্যাপি হয়ে যাবে, সরি, রিয়েল লাইফ ডাজ নট ওয়ার্ক দিস ওয়ে। এগুলো সব বইতে খুব ভালো লাগে, ছবিতে খুব ভালো লাগে, রিয়েলিতে এইসব হয় না। রিয়েলিতে ওদের প্যারটা সবসময় কন্ডিশনাল হচ্ছে, ওদের যে ভালোবাসাটা যে হচ্ছে কন্ডিশনাল। ওরা তোমাকে অ্যাস প্রোভাইড করবে, ভালোবাসা প্রোভাইড করবে, খাবারও বানিয়ে দেবে, only as long as you are প্রোভাইডিং ফর দেম অল দিজ অ্যাসপেক্টস। অনেক কিছু থাকে ওদের প্রোভাইডিং এ, সবকিছু তুমি যতদিন করছো অতদিনই ও তোমাকে দেবে। দেয়ার লাভ ইজ 120% কন্ডিশনাল। তো যেও এই মিস্টেকটা করে, আমি অনেক ছেলেদের বলতে দেখেছি আরে না না আমার তো আনকন্ডিশনাল লাভ হচ্ছে, আমার বউ আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে, আমার গার্লফ্রেন্ড আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে। ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস। ফিমেল সাইকোলজি ডাজ নট অপারেট লাইক দ্যাট। আস্ক মি, থাউজেন্ডস অফ সাবজেক্টসকে আমি স্টাডি করেছি, রিসার্চ করেছি। Their love is totally conditional. It's not at all unconditional, which has been fed to you, and that's a lie. That's a big time lie. Next point হচ্ছে women will always lie to you. তোমাদের মধ্যে অনেক ছেলেদের মধ্যে আমি দেখেছি ওরা বলে যে না না আমার যে মেয়েটা হচ্ছে, আমার যে গার্লফ্রেন্ড, আমার যে বউ, ও তো কখনো মিথ্যে বলে না, ও তো খুব সত্যি বলে, যা হচ্ছে সত্যি বলে দেয়। আরে বোকা লোকেরা, ওরা তোমাকে একটা দুটো সত্যি বলে দেয় টু গেইন ইউর ট্রাস্ট। ওরা একটা দুটো জিনিস করে দেয়, ওটা ওদের একটা প্লয় হচ্ছে, সাইকোলজিক্যাল প্লয় হচ্ছে, যে একটা দুটো জিনিস তোমার সামনে ইচ্ছা করে ওটাকে সত্যি মানে প্রুভ করে দেবে, সত্যি দেখিয়ে দেবে যে দেখো আমি কত সত্যি বলি। দ্যাট ইজ জাস্ট দ্য টিপ অফ অ্যান আইসবার্গ। ওটা জাস্ট টু হাইড অল দি আদার বিগ বিগ লাইজ উইচ শি মাইট বি সেইং ইন দ্য ফিউচার। ওরা নিজের পেভ দ্য ওয়ে করে দিচ্ছে, বুঝছো? ওরা নিজের আগেকার রাস্তাটাকে ক্লিয়ার করে দিচ্ছে একটা দুটো আগে করে। যেমনি যখন তোমরা জুয়া টুয়া খেলতে যাও কখনো কাসিনো টাসিনোতে, দেখবে এক দুবার তোমাকে স্টার্টিং এ খুব জেতাবে ওরা তোমাকে, কারণ কি সব তো ম্যাচ ফিক্সড থাকে, সব উপর থেকে ক্যামেরা থাকে, ওরা সব দেখতে পায় কে কি খেলছে কি না করছে। ইট ইজ নট লাক। তো ফার্স্ট বিগিনার্স লাক, তুমি দেখবে বিগিনার যেও থাকবে ওদের আগে জেতায়। কেন? তাহলে তুমি বুঝবে আরে আমি তো জিতছি, তাহলে আগে আরো খেলবো, আরো পয়সা ঢালবো, আরো খেলবো, জিতবো। ঠিক ওরা আগে দুটো তিনটে ম্যাচ তোমাকে জিতিয়ে দেয়, ওর পরে সব হারিয়ে তোমাকে ল্যাংটো করে ফেরত পাঠায় বাড়িতে। হ্যাঁ না, এটা সবসময় হয় না? গোয়ার কোনো কাসিনোতে গেছো দেখবে সব জায়গায় এটাই হয়। সেম থিওরি অ্যাপ্লাইজ উইথ দ্য উইমেন। ওরা ওই সেম সাইকোলজিটা ইউজ করে, আগে আগে তোমাকে না একটা দুটো ওরা তোমাকে না সত্যি মানে উইচ ইউ আর নট সাপোজ টু না এমন ভাবে বলে দেবে, ওতে তোমার মধ্যে একটা ইমপ্রেশন এসে যাবে, আরে বাবা এ তো খুব সত্যি বলে ইয়ার, আই ক্যান ব্লাইন্ডলি ট্রাস্ট হার। দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক, বিকজ ওরা একটা দুটো সত্যি বলে তোমার ট্রাস্টটাকে কিনে নেয়। ওর পরে দ্যাট ইজ অনলি টু হাইড দ্য আদার বিগ বিগ লাইজ উইচ উইল বি কামিং অ্যালং দ্য ওয়ে, বুঝলে? তো এটা দিয়ে অলওয়েজ অ্যালার্ট থাকবে, বোকাদের মতো ব্লাইন্ডলি ট্রাস্ট করবে না। আর নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রামা ইজ আ পার্ট অফ হার নেচার। বাঙালি মেয়েরা এত বেশি, সব মেয়েরাই করে, বাট অ্যাজ আই অলরেডি টোল্ড ইউ আমি বাঙালি মেয়েদের কন্টেক্সটে বলছি একটু বেশি, বিকজ দিস ইজ এ বেঙ্গলি চ্যানেল। বাঙালি মেয়েরা এত বেশি ড্রামা করে যে আমি মানে মারাঠি মেয়ে বাকি মেয়েদের ফেল ডিক্লেয়ার করবো অ্যাজ কম্পেয়ার টু বেঙ্গলি ওমেন। আর আপনারাও জানেনই কথাটা, এটা কোনো আলাদা কথা না। বাট ওই ড্রামার টাইমে তুমি যা ভাবে ওটার রিয়াকশন দিচ্ছ, দ্যাট ডিটারমাইন্স ওয়েদার ইউর রিলেশনশিপ ইজ গোয়িং টু বি সাকসেসফুল অর নট। বিকজ ড্রামা তো ওরা করারই আছে, কিছুও করার নেই, করবেই। তুমি ওতে কিছুই, তোমার কাছে অপশন নেই। বাট তুমি জিজ্ঞেস করে তো দাদা আমরা করবো কেউ যখন ড্রামা করছে, তবে তুমি স্টয়কের মতো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই স্টয়সিজম। স্টয়ক থাকতে হবে তোমাকে, একেবারে কাম, কম্পোজ, নন রিয়াক্টিভ। যদি তুমি আনশেকেবল, আনরিয়াক্টিভ যদি থাকো, ইউ উইল উইন দ্য টেস্ট, ইউ উইল পাস দ্যাট টেস্ট। বাট মেজরিটি ছেলেরা যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স থাকে না, ইমোশনাল কন্ট্রোল থাকে না, ওরা ওই ড্রামাটার ওই যে ট্র্যাপটাতে ফেসে যায়, ওতে ইন্ডালজ করে। ও যদি 10টা ড্রামাটিক কথা বলছে, 20টা ড্রামাটিক কথা রিটার্ন দেয়, এমনি করে করে তর্ক, কথা শোনাশুনি, কথা কাটাকাটি করে একদম পুরো মানে ব্যাপারটাকে পুরো পয়জন করে দেয়। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক উইচ ইউ শুডন্ট বি ডুইং। Majority of the men don't have emotional intelligence, they don't have knowledge of these psychological tactics which I'm talking about. ওদের কাছে আক্কেলই থাকে না মাথায়।
তো ওরা ওতে ইন্ডালজ করে, আর ইন্ডালজ করে 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 ব্যাপারটাকে খুবই খারাপ দাঁড় দাঁড় করিয়ে দেয়। তো আপনাদের আমি বুঝিয়ে রাখছি এই পয়েন্টে, ওরা ড্রামা করারই আছে, আর যখন ওরা ড্রামা করছে তো ইউ শুড বি নন রিয়াক্টিভ অ্যাজ ইফ ইট ডাজন্ট অ্যাফেক্ট ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু। আমি তো এইভাবে বিহেভ করতাম যে আমি দেখছিই না, আমি জানি না তুই কি করছিস, আমি নিজের থটসে আছি, নিজের আমি একটা জিনিস ভাবছি, অমনি দেখাই আমি আমি পুরো ইগনোর মোডে এসে যাই, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ শুড বি ডুইং ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ বেটার চান্স উইথ দ্য গার্লস। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে শি ভ্যালিউজ হাউ ইউ মেক হার ফিল, নট ইউ নট হোয়াট ইউ ডু ফর হার। আপনারা দেখবেন বাঙালি ছেলেদের মধ্যে একটা কমন ট্রেড থাকে, কত বাঙালি বইতেও দেখিয়েছে, মুভিজেও দেখিয়েছে এটাই, ওরা স্যাক্রিফাইস করবে, খুব খুব বেশি প্রোভাইড করবে, নিজের ডেটে এসে ওকে টাকা দেবে, নিজের একটা যে কলকাতাতে বাঙালি তো কেস না এটা, যে ইফ আই এম নট রং, যে একটা ছেলের আমি দেখছিলাম রিল, কিডনি বেচে দিল, আর একটা বউকে কি গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করেছে, আর নিয়ে ওই গার্লফ্রেন্ডটা ওকে পোজা লাত্তি দিয়ে পালিয়ে গেছে। এ কলকাতারই ছিল, ইফ আই এম নট রং, আই ডু কারেক্ট মি, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট আই এম ট্রাইং টু সি, ইউ গেট দ্য ড্রিফট। বাঙালি ছেলেরা কি ভাবে, আমি যদি স্যাক্রিফাইস করি ওর জন্য তাহলে আমি পেয়ে যাব ওর ভালোবাসাটা আর ওর লয়্যালটিটা। সরি, উইমেনদের তুমি কি ফিল করাচ্ছ ওইটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, নট হোয়াট ইউ ডু ফর হার। এখানে 95% মেনরা মার খেয়ে যায়, ওরা কারণ ছোটবেলা থেকে ওই ট্রেনিং দিয়েছে না, দেওয়া হয়েছে যে তুমি শুধু প্রোভাইড করো, ওকে দিতে থাকো, ওকে ওবে করো, শি উইল অলওয়েজ বি ইয়ার্স, এই ট্রেনিংটাই দিয়েছে। বাট সাইকোলজি, উইমেনদের যে সাইকোলজি, যেটা আমি ক্র্যাক করেছি, ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। উইমেনদের যদি তোমাকে রাখতে হবে তো ইউ হ্যাভ টু গিভ হার দ্য ফিলিংস, বিকজ ওরা শুধু তুমি ওকে কিভাবে ফিল করাচ্ছ ওইটাকে ওরা ভ্যালু করে, তুমি ওর জন্য কি স্যাক্রিফাইস করছো, কি প্রোভাইড করছো, কত কিছু করছো, কিডনি বেচে ওকে এটা দিচ্ছ, কিডনি লিভার দিয়ে এটা করছো, চোখ বেচে অন্য কিছু দিচ্ছ, ওইটা তোমার স্যাক্রিফাইসের কোনো ভ্যালু নেই। তুমি খাবার না খেয়ে ওকে খাবার খাওয়াচ্ছ, এসব শুধু মুভিজে ভালো লাগে। ওতে ওর না ভেতর থেকে ভাববে যে একটা কি বি বিসি ছেলে হচ্ছে, বাংলাওয়ালা বিসি, নট হিন্দিওয়ালা, ও এটাই ভাববে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্যালিডেশন চেজেস কিলস অ্যাট্রাকশন। আর একটা নেগেটিভ ড্রব্যাক আমি একটা বাঙালি ছেলেদের মধ্যে দেখেছি, ওরা খুব ভ্যালিডেশন চেজ করে মেয়েদের থেকে। জামা প্যান্ট পরবে, জিজ্ঞেস করবে যে আমি ভালো লাগছি কি, এখানে জিম যাবে, জিজ্ঞেস করবে আমি জিম যাচ্ছি ভালো লাগছে কি, এইটা করছি ভালো লাগছে কি, চশমাটা পরেছি ভালো লাগছে কি। আরে এত কি ভ্যালিডেশন চেজ করার, তোমার যেটা ভালো লাগছে ওটা করো না। উইমেন অলওয়েজ ফাইন্ড দোজ মেন সেক্সি যাদের নিজের একটা মাইন্ড আছে, যারা যা খুশি ওটা করে। আমি যখন আমার পিক অফ মাই ডেটিং ক্যারিয়ারে ছিলাম তখন এত লম্বা আমার চুল ছিল, থোড়ি আমি কাউকে জিজ্ঞেস করতাম ইয়া ওর অ্যাপ্রুভাল নিতাম বা ওর ভ্যালিডেশন নিতাম যে চুল আচ্ছা আমার লম্বা চলবে তো। বেশিরভাগ মেয়েরা এটাই বলতো না যে চুল ভালো লম্বা চুল কেটে দাও, সবাই এটাই বলতো। বাট আমি থোড়ি কারো শুনেছি, আমি নিজের লম্বা চুলই রেখেছি, অনেক বছর আমার লম্বা চুল ছিল, 11 বছর আমার লম্বা চুল ছিল, বাট আমি কখনো কারো কিছুই শুনিনি আমি। তো দ্যাট ইজ হোয়াট আই মিন টু সে, গার্লস দে রেসপেক্ট অ্যান্ড সিক্রেটলি লাভ গাইজ যাদের নিজের মাইন্ড আছে, ভলেও খারাপ লাগছে বা যেমনিও লাগছে, বাট ও কমফোর্টেবল আছে না নিজের স্কিনে, ওই কনফিডেন্সটা ওদের জন্য খুবই বেশি সেক্সি থাকে, অ্যান্ড দ্যাটস হোয়াট মেক্স দেম ওয়েট। অলওয়েজ রিমেম্বার, ইট ইজ নট আ গায় যে ভোঁদাদের মতো বলছে আমি এটা করি, ও বলছে করো না তো হচ্ছে ঠিক আছে আমি করছি না, মানে ওর নিজের কোনো মাথায় বুদ্ধিই নেই, নিজের কোনো সেই নেই, ওর ওর রিমোট কন্ট্রোলের ইশারাতে চলছে। তো অমনি মেয়েরা ওদের কখনো ওদের প্রোভাইডারের হিসাবে রাখে, ওদের দে মেক ভেরি গুড হাজবেন্ডস। আমি যে আগেই থিওরিটা তোমাদের বুঝিয়েছি যে ওরা এইসব ভেট হওয়ার জন্য আলাদা রাখে আর প্রোভাইড করার জন্য আলাদা একজন রাখে, তো ওরা ওই প্রোভাইডার ক্যাটাগরিতে হয়ে চিরকাল থেকে যায়। তো মাই কনক্লুশন ফর টুডে ইজ, যদি তোমাকে ওমেনকে রাখতে হয় তাহলে তোমাকে সবসময় নিজের পারপাসটাকে নিজের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হবে। যদি তুমি ওই মেয়ে লোকটাকেই যদি তুমি ফার্স্ট প্রায়োরিটি বানিয়ে রেখেছো, তুমি খুব খারাপভাবে কাটার আছো, খুব খারাপভাবে তোমার ডিস্ট্রাকশন হওয়ার আছে। আমি আগেই তোমাকে প্রেডিকশনটাই দিয়ে দিচ্ছি, কারণ মেজরিটি অফ দ্য বেঙ্গলি মেনদের আমি কি দেখেছি প্রবলেম, ওরা ওদের বউকে গার্লফ্রেন্ডকেই ফার্স্ট প্রায়োরিটি বানিয়ে রেখে দিয়েছে লাইফে। ওকে যদি তুমি পেডেস্টালাইজ করো আর তোমার যদি লাইফে আর কোনো প্রবলেম এটাই আসছে যে ওদের কোনো পারপাসই থাকে না বাঙালি ছেলেদের, ওরা ভাবে একটা জব পেয়ে গেছি তো বাস পারপাস ক্লোজ, এখন চিরকাল শুধু জবটাই করবো, 65 রিটায়ারমেন্ট এজ অব্দি, দিয়ে রিটায়ার হয়ে যাবো, দিয়ে মরে যাবো, ওইটাই ওরা ভাবে। আরে ভাই লাইফে অনেক কিছু আছে করার জন্য। আমি 44 এজে আমার ইউটিউব চ্যানেল আরম্ভ করেছি, অ্যাকচুয়ালি আমার হিন্দি চ্যানেলটাও 44 মানে 4 মাস আগেই তো আমার আরম্ভ হয়েছে, যখন আমি 44 ছিলাম, আমার অক্টোবরে বার্থডে,
ডিসেম্বর এন্ডে আমার ইউটিউব চ্যানেলটা পিক আপ হয়েছে, গ্রো হয়েছে। তো ভাবো আমি 44 আমি একটা নিউ অ্যাভিনিউতে ঢুকে গেছি, আমি নিউ। বাট বাঙালি ছেলেরা ভাবে যে না, জবে ঢুকে গেছি তো চিরকাল ওইটাই করতে হবে, ইউ মাস্ট অলওয়েজ ফাইন্ড ডিফারেন্ট ডিফারেন্ট থিংস টু ডু ইন লাইফ। এটা ওরা বোঝে না। ওরা মেয়েটাকেই পুরো মেন দুনিয়া, সেন্টার অফ মাই ইউনিভার্স বানিয়ে দেয়, আর নিজের ক্যারিয়ার ওয়াইজ সব কিছুতে জিরো পারপাস, মানে ল্যাক অফ পারপাসলেস লাইফ ওরা লিড করে, আর ওদের খারাপ ভাবে সিনটা কেটে যায়। বলে এইসব মিস্টেক্স করো না, আমি যা যা আপনাদের বোঝালাম। ভালোভাবে থেকো, সবাই ভালো থেকো, আমাকে কমেন্ট করো, আমি আপনাদের কমেন্টেও কথা বলবো, আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবার কালকে এসে যাবো। ওকে, জয় হিন্দ।